আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তো দার্জিলিং ডায়েরিসের ডে 5 পর্যন্ত হয়ে গেছিলো। তারপরে আমাদের ডে 6 এর দিনে দেখো, দিনটা ছিল 23শে জানুয়ারি। ওই দিনকে না, মানে এই ম্যাল রোডে, মানে ম্যাল মার্কেটের ওপরে যে এটা দেখছো, এখানে প্যারেড হয়। যারা যারা এনসিসি করে বা ওখানকার যেসব পুলিশ টুলিশ আছে তাদেরকে নিয়ে এনসিসি করা হয়, একটা সম্বর্ধনা জানানো হয় 23শে জানুয়ারিটাকে। তো সেই জন্য এখানে সেই প্রস্তুতি চলছিল। তো ফারহান তো প্রথমে এই ঘোড়াটা দেখে প্রথম দিন থেকেই বায়না ছিল, ঘোড়া চড়বো ঘোড়া চড়বো। তো মোটামুটি আজকে তাই জন্য বললাম যে ওকে চড়িয়ে দাও, নাহলে আবার মিস হয়ে যাবে। কারণ ওকে আমরা কোনো রকমভাবে রোপওয়ে চড়াতে পারিনি দার্জিলিং বা গ্যাংটক কোথাও। সেই জন্য আজকে ওখানে ওর এই বায়নাটা রেখেছিলাম। তারপরে ওকে ওখান থেকে নিয়ে আমরা মানে রওনা দিয়েছিলাম একটু ঘোরার উদ্দেশ্যে। আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো, অনেক সময় কাটাবো। সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তারপরে কিছুটা রাস্তা গিয়ে আমরা ব্রেকফাস্ট করতে নেমে গেছিলাম। তো ব্রেকফাস্টটা যে দোকানে করেছিলাম তার পিছন দিকটা দেখছিলাম, এত মানে মানে কত ওপরের থেকে একটা খাদ দেখো। এই গাছগুলো কি বড় বড় গাছ, কিন্তু নিচ থেকে মানে দেখলে মনে হবে কত বড়। আর ওপর থেকে দেখো কত ছোট ছোট লাগছে, বা বাড়িঘরগুলোও দেখো কত ছোট ছোট। আর দেখলেই ভয় লাগছে যে যদি এর ওপর থেকে পড়ে যায় তাহলে আর আজকে খুঁজে পাওয়া যাবে না আমাদেরকে। তো যাই হোক, এইসব চিন্তা ভাবনা নিয়ে তারপরে আবার ফের আমাদের গাড়িওয়ালা ডাকছিল, দিদিভাই দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করুন, নাহলে সব জায়গায় কিন্তু ভালোভাবে ঘোরানো হবে না, সময় দিতে পারবে না। তারপরে আমরা কিছুটা যাওয়ার পর সর্বপ্রথমে গেছিলাম বাতাসি লুপে। এখানে অনেক হিন্দি সিনেমার শুটিংও হয়েছে, দেখেছো। জায়গাটা খুব সুন্দর ছিল। এখানেও একটা স্ট্যাচু দেখছিলাম আমাদের। তারপরে এখানে আমরা দেখছিলাম কিছু টয় ট্রেন যাওয়ার রাস্তা। তো বলতে বলতেই আমরা দেখতে পেয়েছিলাম একটা টয় ট্রেন আসছিল। এখানে না, এই যে ট্রেন লাইনটা দেখছো, এর পাশেও কিন্তু অনেক বাজার বসেছে। নানা রকম সোয়েটার, চা পাতা, খাবার জিনিস, ক্যান্ডি, অনেক কিছু পাওয়া যেত। তো টয় ট্রেনটা উঠতে ওরা কত 10 কিলোমিটার না 3 কিলোমিটার চড়াবে, এরকম 1000 টাকা না 1500 টাকা খরচা বলছিল। তো প্রথমে ভাবলাম উঠবো, তারপরে অনেকজন ছিল বলে সেই জন্য আর ভাবিনি। তারপরে ফের বাতাসি লুপ থেকে ঘুরে আমরা যখন অন্য জায়গায় ঘুরতে যাবো বলে রওনা দিয়েছিলাম, তখন দেখছি এই যে টয় ট্রেনটা যাচ্ছে। খুব ভালো লাগছিল। তারপরে একটু মেঘলা আকাশ করে ঝিরিঝিরি অল্প করে বাতাস, মানে বৃষ্টি পড়ছিল। তারপরে গিয়েছিলাম এই টি গার্ডেনটা। এখানে আমাদেরও একটা শখ ছিল যে ওখানকার যে ড্রেসটা থাকে না, সে স্পেশাল ড্রেসটা আজকে আমরা পরে এখানে কিছু ফটো শ্যুট করবো বা ভিডিও শ্যুট করবো। তো সবাই দেখছি এখানে ভিডিও শ্যুট করছে। আর কত সুন্দর লাগছে দেখো পরিবেশটাকে। আর চা পাতাগুলো এত সুন্দর হয়ে আছে কি বলবো, দেখো মানে পুরো সবুজে সবুজ। চোখ ফেরানো যাচ্ছিল না দৃশ্যটা দেখে। তারপরে আমরাও সবাই বললাম চলো ড্রেসগুলো পরা হোক। ওদের ওখানে তো ভাড়া নিয়ে ড্রেসগুলো পরতে হয়, অন্যান্য জায়গায় শুনছিলাম 100 টাকা, এখানে আবার দেখলাম 50 টাকা করে। তো ফারহানও পরেছিল, ফারহান এই রেড কালার পরেছিল আর আমি পরেছিলাম এই ব্লু কালার। আমরা একটু এইটা ড্রেসটা পরে একটু ঢং করছিলাম, ফটো মানে চা পাতা তোলা। আমার ভিডিওটা করে দিয়েছিল জারিন, আর ও এইভাবে করছিল, ওরটা করে দিয়েছিলাম আমি। তারপরে ড্রেস ফ্রেস খুলে নিয়ে 2-4টে ফটো নিয়ে ওখানে খুব সুন্দর একটা চা বিক্রি হচ্ছিল। তো ওখান থেকে চাটা খেয়ে নিয়ে আমরা চা পাতাও কিনে আবার মানে ঘোরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবারে যাব দার্জিলিংয়ে একদম বিখ্যাত যে চিড়িয়াখানাটা আছে সেখানে যাব। সেখানে গিয়েই আমাদের সাথে ঘটে গেল একটা, মানে একটা ভালো একটা ঘটনা, যেটা কি বলবো। তো ওর ভিতরে ঢুকে এই ফটোগুলো প্রথমে ক্লিপস নিচ্ছিলাম। এই যে রেড পান্ডা, ব্ল্যাক পান্ডা, হরিণ, কত কি ছিল জানো ওর ভিতরে। মানে এত সুন্দর জায়গাটা। তারপরে নীল আর্মস্ট্রংয়ের নানা রকম, মানে ওগুলোতে ফটো তোলা যায়নি, পুরোপুরি ফটো তোলা বারণ ছিল, সেই জন্য আর ওখানে কোনো রকম ফটো তুলিনি। তো বাইরে এসে এইসব জন্তুরগুলো ফটো তুলছিলাম। এখানে তো চিতা ছিল, সাদা বাঘ ছিল জানো। মানে আমি তো দেখে পুরো অবাক সাদা বাঘটাকে। আর যত মানুষের ভিড় হচ্ছে আওয়াজ করছে, এই দেখো দেখতে পেয়েছো, তত ও দেখি না গর্জাচ্ছে। মানে এত ভয়ঙ্কর একটা আওয়াজ। আর ওদের চিড়িয়াখানার বেশ নিয়মটা বেশ অনেকটা সুন্দর, মানে অনেক দূর দূর থেকে দেখতে হয়। তারপরে হঠাৎ করে দেখতে পেলাম এই যে সোহম মহাশয়কে। হঠাৎ করে ফারহান দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলল, মা একটা ফটো তুলবে। তো
তো ওরও একটা ফটো তুললাম। মামাতো ভাইকে বললাম, "ভাই তুইও একটু দাঁড়া, তোর একটা ফটো তুলে নিই।" তো সেও দাঁড়িয়েছিল। তারপরে দেখো এই সবগুলোর ফটোগুলো তুলছিলাম। ভালোভাবে ভিডিও করিনি কারণ অনেকটা স্পেস নিচ্ছিল। সেই জন্য ফটোগুলো দিয়ে জাস্ট রেখে দিলাম। ওখানকার পাখি, ওখানকার ময়ূর, ওখানকার মানে কি বলবো? মুরগি সব যেন একটু অন্য, অন্য রকম। পাহাড়ি এলাকার বলে হয়তো এরকম ধরনের এদের মানে রূপটা হয়ে যায়। লাভ বার্ডগুলো দেখো কত সুন্দর কালার। এটা এক ধরনের নাকি মুরগি। মুরগিগুলো না দেখতে এত সুন্দর মানে কি বলবো? যার মানে চোখ ফেরানো যায় না। দেখো মুরগিটাকে। তারপরে তো এইগুলো তো মোটামুটি আমাদেরও চিড়িয়াখানায় দেখা যায়। এসব হরিণ-টরিন, ভেড়া-টেড়া এগুলো অনেক কিছু দেখা যায়। তারপরে দেখো একটা ব্ল্যাক পান্ডা একদম সামনের দিকে চলে এসেছিল। তারপরে এই যে দুলাভাই এখান থেকে একদম ভিডিওটা নিয়েছে ব্ল্যাক পান্ডা। তারপরে আমি ওপর থেকে যাওয়ার সময় একটুখানি এই হরিণের ছবিগুলো নিয়েছিলাম। আর এই যে রেড পান্ডার ছবিটা নিয়েছিলাম। তারপরে লাভ বার্ডগুলো দেখো ভিডিওগুলো। এগুলো দুলাভাই তুলে দিয়েছিল। উনি অনেক কাছাকাছি গেছিল। আমার তো খুব ভয় লাগছিল। তারপরে আমরা চলে গেছিলাম এই জাপানিজ টেম্পলে। জাপানিজ টেম্পলটা না এত সুন্দর শান্ত পরিবেশ কি বলবো। খুব সুন্দর লাগছিল ওপর থেকে, ভালোই লাগছিল দেখতে। তারপর আমরা এখানেও দাঁড়িয়েও কিছু, কিছু ফটো তুলেছি, ভিডিও করেছি। কি, কি মানে এখানে বুদ্ধিস্টের যেসব ছোটবেলা থেকে জীবন উনি নির্বাণ লাভ করেছিল, তারপরে দেহত্যাগ করেছিল, সেই সব বিষয়ে অনেক কিছু লেখা ছিল। তো সেইগুলো তো মামিমা পড়তে তো খুবই এক্সপার্ট। না পড়ে পুরোপুরি তারপরে তো সরবে না। তো আমিও উঠে এসেছিলাম একদম উপরে। দেখো কত উপর থেকে ভিডিওটা নিয়েছিলাম। এখানে সবাই উঠতে পারছিল। তো আমিও ভাইকে বললাম, "চল তোকে নিয়েই উঠি।" ওর সাহস তো বিশাল। ওকে সাহস ধরেই আমি উঠেছিলাম এই মন্দিরটায়। মানে এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো। তারপরে এখান থেকেও আমি কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম। তারপরে ফিরে এসেছিলাম বাড়ির পথে। তো বাড়ির পথে ফিরতে, ফিরতে মানে হোটেলের দিকে আসতে, আসতে দেখলাম এই ঘুম স্টেশনটা। ঘুম স্টেশনের নাম তো সবাই জানো, মানে উচ্চতম রেল স্টেশন। তো সেই জন্য ড্রাইভারটাকে বললাম একটু দাঁড়াতে। জাস্ট বলল, "২ মিনিট বৌদি, এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যায় না।" তো আমরা বললাম, "ঠিক আছে তাই ২ মিনিটই দাঁড়াবো।" ২ মিনিট দাঁড়িয়ে যেটুকুনি সম্ভব হয়েছে সেটুকুনি আমরা ভিডিওটা নিয়ে আর চলে এসেছিলাম আমাদের ফের হোটেলের উদ্দেশ্যে। কারণ অনেকটা মেঘলা করেছিল, পুরো কুয়াশায় কুয়াশা। তারপরে দেখো আমরা এই ম্যাল রোডের দিকে যাচ্ছি। যত অন্ধকার হচ্ছে তত দেখছি কত সুন্দর মার্কেটটা। এইদিকের মার্কেটটা আমরা খুব একটা রাত করে আসিনি। কিন্তু ওইদিনই আমরা একটু রাত করে ফিরেছিলাম। আর কুয়াশায় পুরো ভর্তি, কিচ্ছু দূরে কিছু দেখা যাচ্ছিল না। মানে যত রাত নামছে তত দেখছি কুয়াশা বাড়ছে। তারপরে এই যে মহাকালী মন্দির দেখো কতটা দিনের মতন হয়ে আছে। তবুও কিন্তু কুয়াশায় দেখছো এইটা কিন্তু বাজে তখন প্রায় ওই ৫টা ৫:৩০ বাজে। মানে বিকেল ৫:৩০ নাগাদ তখনই দেখো কত কুয়াশা নেমে গেছে। আমার ভাই তো খুব এক্সাইটেড। তারপরে ফারহান ওখানে গিয়ে এইসব জাপানিজদের সাথে বা আমেরিকানদের সাথে একটু ফটো তুলছিল, ফরেনারদের সাথে। তারপরে এসে বলছিল, "আমি এখন রুমে যাব না, আমি একটু এখানে খেলা করব।" তো সবাই বাচ্চারা খেলা করছিল। ও খেলা করছে ওদের সাথে। খুব মজা করছিল। আমি বললাম, "ঠিক আছে আজকের দিনটা তো লাস্ট, কালকে তো সকাল হলে এখান থেকে রওনা দেবো। তো নে তুই খেলা করে নে।" তা ওদের সাথেও খেলা করছিল। ওরাও খুব ওকে খুব মানে ভালোবাসছিল। ওদের একটা গুণ দেখলাম, ওরা বাচ্চাদেরকে খুব না ভালোবাসে। তারপরে ১ম এর দিকে তো ফারহান একটু ভয় পাচ্ছিল। তারপর দেখো ওদের সাথে পুরো মিশে গেছে। অনেকক্ষণ ধরেই খেলছিল। ওকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম, "বাবু কিছু খাবি?" তো ও বলল, "না আমি এখন কিছু খাবো না।" তো আমি আর ফারহানের পাপা শুধু দুজনে ২ কাপ কফি নিয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে খাচ্ছিলাম আর ওর ওই ভিডিওটা করছিলাম। তারপরে অনেকক্ষণ পরে এসে বলছে, "মা চলো একটু ঘরের দিকে যাওয়া যাক, খুব ঠান্ডা লাগছে।" তারপরে দেখো এরকম কিরকম কুয়াশাটা পড়েছে। মানে আবার মানে শেষের দিকে দেখলাম আবার ২-৪ ফোঁটা না পানিও পড়ছিল। এত কুয়াশা, সবাই পুরো বলছিল যে আজকে রাতে মনে হয় তুষারপাত হবে। তো না, তুষারপাত আর হয়নি। আমাদের আর তুষারপাত দেখা হয়নি। তো এই ছিল সেদিনের পুরো ভিডিওটা। কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগছে। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধু।